বাজে 6:40, ঠিক আছে? এই যে 6:40 বাজে, সূর্য মামা ঠিক উঠে গেছে, ঝলমল করে আলো দিচ্ছে, ঘরের মধ্যেও সূর্যের আলো ঢুকে গেছে। এই যে মাম্মা ওঠো। আজ তোমার ভাল লাগছে না? কেন ভাল লাগছে না? কেন ভাল লাগছে না? এই 6:40 বাজে মাম্মা। ড্রয়িং ক্লাসে যাবে না আজকে? যাবে না? তুমি ড্রয়িং ক্লাসে যাবে না? তুমি স্কুল যাবে না? আর পড়াশোনা করতে ভালো লাগে না তোমার? এইদিকে তাকিয়ে কথা বলো, এই যে এইদিকে তাকিয়ে কথা বলো। তোমার পড়াশোনা করতে ভালো লাগে না? হ্যাঁ না? ই বাবা কি পচাবে। তারপর আমরা এখন চা খাবো, যে আমরা চা খেতে বসবো আর বাবা বলবে আমরা বিস্কুট লজেন্স সব খেয়ে নিচ্ছি আর তুমি লাফ দিয়ে উঠবে, তাই তো? একদম না, ওঠো 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 উঠে পড়ো। আমি কিন্তু চা তোমাকে দেবো না, বিস্কুট চা কিচ্ছু দেবো না, তুমি উঠে পড়ো। মামা ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো 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 ওঠো। মেয়েকে আমি দাঁতটা ব্রাশ করে দিলাম, ভীষণ চিৎকার করছিল। আর এখানে আমার বড়মশাই আমাকে ডাকলো, বলে দেখো দেখো এই দৃশ্যটা একটু দেখাও। দুজনে মিলে কিভাবে দরজার মধ্যে গেটটার মধ্যে বসে আছে। এই যে এই যে এইটা হচ্ছে হুলো হুলো, আর এটা হচ্ছে মিনি। এই আমি ঠাকুরের ওই তুলসী তলাটাকে গুছিয়েছি। এই হুলো, নোংরা করবি না, পটি করবি না ওখানে কিন্তু। চা হয়ে গেল, লিকার চা বানিয়েছি। আর মেয়ের জন্য ওটস, দুধ, আর এর মধ্যে দিয়েছি পিডিয়াশিওর। নষ্ট করে, ওই জন্য অল্প করে করেছি, বড্ড নষ্ট করে। এটা পুরোটা খাবে কিনা তার ঠিক নেই। ও তো বসে আছে ট্যাপ ট্যাপ করে দেখছে কতক্ষণে চা খাবে, চা খাওয়ার জন্য তাকিয়ে আছে। আর এখানে বিস্কুটের কৌটোতে বিস্কুট ঢালা হচ্ছে। নখ কাটাচ্ছি, অনেকদিন ধরে নখ কাটানো হয়নি, খেয়াল থাকে না। তার মধ্যে আবার ওই কখনো মঙ্গলবার ওর জন্মবার, কখনো শনিবার আমার জন্মবার, এই করে করে দেরি হয়ে যায়, নখ কাটানোটা হয় না। তো নখটা কাটানো হয়নি, তো এখানে চোখের কাছে খোঁচা বেঁধেছে নাক থেকে। এই যে নাক লাল হয়ে গেছে, নাক থেকে ছল চামড়া মাংস তুলে দিয়েছে। তো সেই জন্য নখটা কাটিয়ে দিচ্ছি। আমারও নখ বড় হয়েছে, আমার নখ কাটাতে হবে। এই যে নখ দিয়ে কেমন নাকটা কেটে দিয়েছে, এই যে নাক কেটে দিয়েছে নখ দিয়ে। মেয়ে ড্রয়িং ক্লাসে চলে গেল, আমি ঘর-টর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখুন আমি কতগুলো ডিঠা নিয়েছি। এইগুলো আমার ঘরে রাখাই থাকে। আমি যখন ওই মাথা ঘষি, আমি ডিঠা দিয়ে মাথা ঘষি। কারণ আমি আগাগোড়া কিন্তু ডিঠা দিয়ে মাথা ঘষতাম না। আমি আগে এক এক সময় এক এক রকম শ্যাম্পু দিয়ে মাথা ঘষতাম। আর তার কারণে না আমার খুব চুল উঠছিল। আর চুলটা বেশি ওঠে বর্ষাকালে আর শীতকালে তবু কম, বর্ষাকালে বেশি চুলটা ওঠে। তো যাই হোক, এত চুল উঠতো না, এক একবার চুল আশ্রালে গাদা গাদা চুল, মানে বান্ডিল বান্ডিল করে দলা পেকে পেকে চুল উঠতো আর কি। তো যাই হোক, সেই জন্য আমি এত টেনশনে পড়ে গেছিলাম। সেই জন্য আমি ইউটিউবে সার্চ করে বার করলাম যে চুল ওঠা কমাতে কি করা যায়, ঘরোয়া ট্রিটমেন্ট কি আছে। তখন আমি ডিটার ব্যবহারটা জানলাম। তো একজনের মাথায় মোটামুটি 10 থেকে 12টা মতন ডিঠা লাগে ছোট চুল হলে। আর যদি চুলের গোছ বেশি হয় তখন 12 থেকে 15টা মতন ডিঠা লাগবে। তো ডিঠাটার ভেতরে কিন্তু একটা দানা থাকে, ওটাকে ফাটিয়ে দানাটাকে বার করে ডিঠাটাকে একটু ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে আমি কথা বলছিলাম, কিন্তু আমার কথা ঠিকঠাক হয়নি বলে আলাদা করে আমাকে ভয়েস দিতে হচ্ছে। সেই জন্য আমার ঠোঁট নাড়ার সাথে আর কথার সাথে কোনো ম্যাচ হচ্ছে না, ঠিক আছে? একটুখানি আপনারা সেটা বুঝে নেবেন। তো যাই হোক, তো সেই ডিঠাটাকে না বেশ কিছুক্ষণ 10 মিনিট মতন হালকা আঁচে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে দিতে হবে 2 চামচ মতন চা পাতা দিয়ে, চা পাতা দেওয়ার পরে আবার একটু কিছুক্ষণ ফোটাতে হবে। চা পাতার কষটা যখন বেরিয়ে যাবে তখন তার মধ্যে 1/2 চামচ মতন পিওর নারকেল তেল, পিওর কোকোনাট অয়েলটা দিতে হবে। ওইটাই কিন্তু চুলে কাজে লাগে, চুলের জন্য সবচেয়ে ভালো ওটা। আর দিতে হবে 1 চামচ মতন কফি দিয়ে, ওটাকে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থাতে ভালো করে হাতে চটকে, ডিঠার মধ্যে যে জিনিসটা থাকে, রসটা থাকে, ভালো করে চটকে রসটা বার করে সেই জলটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে সেই জলটা থেকে কিছুটা দিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মালিশ করে নিয়ে কম করে আধা ঘন্টা চুলে রাখতেই হবে। তার থেকে বেশি রাখলে অসুবিধা নেই, 1 ঘন্টাও রাখতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই, আরও ভালো হবে। তো মোটামুটি কিন্তু আধ ঘন্টা রাখতেই হবে। রাখার পরে তারপরে আর বাকি যে জলটা থাকবে সেটা দিয়েই মাথা ঘষতে হবে, কোনো আলাদা শ্যাম্পু দেওয়ার দরকার পড়ে না। কারণ কি, আমরা সবাই জানি ডিঠা দিয়েই কিন্তু শ্যাম্পু, সাবান, এই সমস্ত সব কিছুতে কিন্তু ডিঠা থাকে। তো তার মধ্যে আরও জিনিস একটা থাকে, সেটা হচ্ছে কেমিক্যাল।
যাতে সেই জিনিসগুলো নষ্ট না হয়। তো এটা ঘরে তৈরি করে নিলে কেমিক্যাল ছাড়া হচ্ছে, আর কেমিক্যালের জন্যই কিন্তু আমাদের চুলের খুব ক্ষতি করে, কেমিক্যালটার জন্যই। তো এটা ঘরে বানিয়ে যদি আমরা নিতে পারি কিন্তু চুলটা খুব ভালো হয়, কেমিক্যাল ছাড়া হয়। তো সেই জন্যই আমি এইভাবেই কিন্তু সবসময় আমার চুলের ট্রিটমেন্ট করি। আপনারাও করে দেখবেন, এটা কিন্তু খুব খুব এফেক্টিভ। হয়তো প্রথমত কিছুদিন বুঝতে পারবেন না। এইটা অনেকে আপনাদের যাদের ঘরে ফ্রিজ আছে, আমার ঘরে ফ্রিজ নেই বলে আমি সেটা পারছি না। ফ্রিজ থাকলে না এটা বানিয়ে না একটা কোনো ছোট বোতলের মধ্যে ঢাকনা ভালো করে আটকে ফ্রিজে রেখে দিয়ে আপনারা এটা 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। মানে সপ্তাহে 1 দিন করে যদি এটা আপনারা মাথায় মাখেন তো 1 মাস অনায়াসে চলে যাবে। তো যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই তাই আমি এটাকে আজকে এখনই বানাচ্ছি, বানিয়ে এখন এটাকে মাথায় দেব। এইভাবে আপনারা ব্যবহার করবেন, আর 1 মাস ব্যবহার করার পরে তখন আপনারা বুঝতে পারবেন চুল পড়া কতটা কমে গেছে, আর চুলটা না খুব ক্লিন হয়। আর একটা ভালো কথা, মাথাটা ঘষার পরে লাস্টে একটু কন্ডিশনার অবশ্যই দেবেন। কন্ডিশনার না দিলে কিন্তু চুলটা খুব খড়খড়ে হয়ে যাবে। তো যাই হোক, চুলের গোড়া শক্ত হবে, এটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন। এই যে পিঠাটাকে আমি ভালো করে কেটে ছোটো ছোটো মানে একটু খুলে খুলে দিয়েছি, দানাটা বার করে দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এখন 5-এ দিয়েছি। একটু ফুটে উঠলে পরে এটা 3-তে বা 1-এ দিয়ে বেশ অনেকক্ষণ 10 মিনিট মতন ফোটাবো, তাহলে পিঠাটা সফট হয়ে আসবে। আর এই যে এই জিনিসগুলো প্রত্যেকটাই আমার ঘরে আজকে আছে। লেবু অনেক সময় থাকে না, তো আজকে লেবুও রয়েছে, ঘরে কফিও রয়েছে, আর এই যে চা পাতা, আর এই যে কোকোনাট অয়েল, পিওর নারকেল তেল, আর এই রিঠা। এই জিনিসগুলো দিয়েই আমি মাথা ঘষি। আপনারাও এটা ট্রাই করে দেখবেন, এটা কিন্তু সত্যি ভীষণ উপকারে লাগে। আপনারা ট্রাই করলে তখনই এটা বুঝতে পারবেন। এই যে আমার রিঠাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ইন্ডাকশন ট্যাপে দিয়েছিলাম, অনেকক্ষণ ধরে বেশ 10 মিনিট ধরে সেদ্ধ হলো, সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। 2 চামচ চা পাতা নিয়ে নিয়েছি। চা পাতাটা দেওয়ার পরে একটু বেশ কিছুক্ষণ ফুটবে, তারপরে আমি এর মধ্যে দেবো সর্ষের তেল, লেবুর রস আর একটু কফি। চা পাতাটা দেওয়ার পরে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে কফিটা দিয়ে দিচ্ছি। কফিটা দিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। লেবু রসটাও দিয়ে দেওয়া হলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেল, নারকেল তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে চটকে নেবো, চটকে ছেঁকে তারপরে মাথায় মেখে নেব। ও যখন বাজারে যায় ওকে তখন আমি বারণ করে দিয়েছিলাম যে বেশি খরচ করবে না কিন্তু। তো যাই হোক, বাজারে গিয়ে আম দেখেছে আর বলছে 10-এর আম নিয়ে এসেছি আজকে। তো 10-এর আম আবার কীরকম, আমার তো দেখে অভ্যাস ছিল না, আমি তো জানতাম না। আমি ভাবলাম কই দেখি 10-এর আম দেখতে কীরকম। আমি বলছি ও মা, এ তো চৌষামের মতন দেখতে, পুরো চৌষাম। আমি তো যদি বাজারে যেতাম কিনতাম আমি তো এটা চৌষামই মনে করতাম। আপনারা যারা চেনেন না 10-এর আম আর চৌষাম আমের মধ্যে ডিফারেন্স, তারা আপনারা বুঝে যান দেখে। কোনো পার্থক্যই নেই, কোনো ডিফারেন্স নেই। চৌষাম 10-এর আম একই রকম কিন্তু দেখতে। যে বিক্রি করছে সে যদি না বলতো বোঝাই যেত না। আর এই ল্যাংড়াই আম তো আমরা সবাই বুঝি। আর বলেছিলাম বেশি কিছু আনবে না, বেশি খরচ করবে না। এর আগের দিনকার তো এনেছিল কি আম, কি মাছ বলে ওটা, পাবদা মাছ। আমি অনেক টাকা দামের মাছ এনেছো, আনবে না। তো বলে পাবদা মাছ 350 টাকা করে কেজি ছিল, বেশি দাম নেয়নি। তো আজকে আমি চিকেন আনবো। এই যে চিকেন নিয়ে এসছে, কলা, চিকেন, আর এখানে আম, আর একটু ঠাকুরের জন্য ছোবড়া নিয়ে এসছে। এই হচ্ছে আজকে বাজার। তো চলুন আমি রান্নাটা সেরে ফেলি, কাজকর্ম সেরে ফেলি, পরে আবার আসছি। কালকের কিছুটা ভাত ছিল, হিসাব করে তো রান্না করতে পারছি না, ছেলের তো শরীর ভালো না, কালকে তো দুপুরে খাইনি, তাই অনেকটা ভাত রয়েছে। সেই জন্য আজকে ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে ভাত ভাজা করব। এখন বাজে 9:30। 10টার সময় মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে আনতে যাবে আমার বর, তাই জন্য ওরটা আগে দিলাম, তারপর রান্না খাবার। ছেলে যে উঠে গেছে দেখছে মা কি রান্না করছে। দাঁত ব্রাশ করো তাড়াতাড়ি, দাঁত ব্রাশ করো। এই যে আমার হেয়ার প্যাক রেডি। এইটা এখন আমার পুরো চুলে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা তো থাকতেই হবে, আর তার থেকেও বেশিক্ষণ রাখতে পারে অসুবিধা নেই। তারপরে মাথা ঘষে নেবো। আর এই হেয়ার প্যাকটা দিয়ে মাথা ঘষবো, কোনো শ্যাম্পু এখানে আমি অ্যাড করিনি। এই যে আরিয়া ড্রয়িং ক্লাস থেকে এসছে, এখন বাজে 10:15। হ্যাঁ মামা দেবো, তোমার পছন্দ লাগে দেবো শোনা, দেবো বডি আছে। আবার একটা কথা শুনতে হবে, দেবো দিস ওয়ান আই। বাহ, সুন্দর ইংলিশে কথা বলেছ। তো একটা মৌসুমি লেবু ছিল, আর ওর বাবা আম কাটতে বললো, এখন আম কাটবো। আমার মাথায় তো কালার মাখা হয়ে গেছে,
আর এখানে এই যে মাংস আজকে চিকেন আজকে পেঁপে দেবো, পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেন করবো। আর 4টে করলা ছিল, মামা ধাক্কা দেয় না, 4টে করলা ছিল, এগুলো ভাজা করবো। তো বন্ধুরা এখন বাজে 1:45 আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল করেছি। এই যে দেখতে বেশ লোভনীয় হয়েছে, কিন্তু এই যে দেখতে লাল হয়েছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। দেখতে বেশ সুন্দর হয়েছে। আর শুধু চিকেন না, চিকেন করেছি, আর এখানে উচ্ছে ভাজা, আর কালকে ডাল রয়েছে একটু, কালকে আমরা ডাল ছিল ওটা গরম করে রেখেছি। আর এই যে ভাত। 1:34 বাজে, আমি স্নান করে চলে আসলাম, ঠাকুর দিয়ে দিলাম আর ঠাকুরকে আম দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6:30। আর আজকে আমাদের ঘরে খাট আসবে। অনেকদিন আমরা মাটিতে শুয়েছিলাম, আজকে আমাদের ঘরে আলটিমেটলি খাট আসছে। সন্ধে দেওয়া হয়েছে আর ধুনুচিটা এখানে রেখেছি। কারণ হচ্ছে চারিদিকে ধোয়াটা যাবে, এই ঘরে ওই ঘরে রান্নাঘরে সব দিকে ধোয়া যাবে। এই বাবা চাটা বসিয়েছি, আমার ইন্ডাকশানে চা পড়ে গেল রে। হায় 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 হায়। আর একটু পরে আমাদের ঘরে খাট এসে যাবে, আর সেই জন্য দুটো ঘরের বিছানাকে তুলে দেওয়া হয়েছে। আর এখানে আমি চাউমিন বানাচ্ছি। আর এই যে কেসেই যাচ্ছে, ঠান্ডা আর কমে না, ও ঠান্ডা লাগার কমে না, বুক পুরো ঘর করছে। আর এই বিছানাগুলো তোলার পরে না মাদুর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর এখানে প্লাই পাতা ছিল, প্লাইগুলোকে পুরো তুলে দেওয়া হয়েছে, প্লাই পুরো ভিজে ড্যাম্প হয়েছে, এই যে জল দেখা যাচ্ছে, পুরো পুরো প্লাই ভিজে গেছে। প্লাইয়ের উপরে এই যে তোষক ছিল, তোষকের উপর বিছানা পাতা ছিল, এই যে পুরো ড্যাম, জায়গায় জায়গায় জল, জায়গায় জায়গায় জল। এখানে এখন অনেকক্ষণ আগে তো বিছানাটা তোলা হয়েছে, সেই জন্য কম একটু হাওয়া লেগে পুরো জল জল ভিজা ভিজা ছিল এইসব জায়গাগুলো। ঘরে জায়গায় জায়গায় জল, এই যে ঠাকুরের এখানে জল, জায়গায় জায়গায় জল। তো এই ড্যাম্প লেগে আবার ওরা ঠান্ডা লেগেছে নাকি, আমি সেটাই ভাবছি, ড্যাম্প লেগে ঠান্ডা লেগেছে নাকি। মারাত্মক ঠান্ডা লাগা কমছেই না ওর, মোটেই ওর ঠান্ডা লাগাটা কমছে না। তো যাই হোক, যদি সেটাও হয় তাহলে আজকে থেকে সেটার থেকে আমরা বাঁচলাম। এই ঘরে ওই যে সাদা সাদা হয়ে গেছে ড্যাম্পে, এই যে প্লাই ছিল তো ড্যাম্পে পুরো কিরকম সাদা সাদা জল জল, অবস্থা। ঠান্ডা বাজে 7:45, আমি ওদেরকে চাউমিন দিয়ে দিয়েছি। আর খাটটাও এসে গেছে, খাট এসে গেছে বলে ছেলে উঠে দেখতে গেছিল, দেখে আসলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। খাট ঘরে পাতবো, সাজানো হবে সমস্ত কিছু, এই সব কিছু পরে নতুন ভিডিওতে, অন্য ভিডিওতে ছাড়বো, ঠিক আছে? ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।